মাত্র 1 কাপ সুজি দিয়ে বাড়িতেই যদি এরকম খাস্তা মুচমুচে সুন্দর বিস্কুট তৈরি করা যায় তাহলে কার না ভালো লাগে বলুন তো। নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই বিস্কুটটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার, আর এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি আর হাফ কাপ চিনি। এই চিনি আর সুজিটাকে যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে এইগুলোকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে চিনি আর সুজিটা গুঁড়ো হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, আর তার সাথে দিয়ে দিলাম 1/4 চামচ বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে থাকা ঘি, আর সাথে কিছু ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছুটা আমন্ড এবং কাজু বাদাম গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আজকের রেসিপি ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করার জন্য। দিয়ে দিলাম 1 চিমটি নুনটাকে ভালো করে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দুধ। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা 1/4 কাপ দুধ ব্যবহার করেছি। দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি বিস্কুটটা কোনো রকম ওভেনে তৈরি করব না, করব গ্যাসের চুলায়। দেখুন সব কিছু বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। ডোটা একটু পাতলা রয়েছে। এটাকে রেস্ট দেওয়ার জন্য 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এর মাঝে যে পাত্রটার মধ্যে আমি বেক করব সেটাকে রেডি করে নিয়েছি। নিচে হালকা করে একটু তেল ব্রাশ করে দিয়ে ওপরে একটা থালার মাপ করে গোল করে কেটে নর্মাল পেপার দিয়ে দিয়েছি, আর তার উপরে অবশ্যই ভালো করে তেল ব্রাশ করে দিতে হবে। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর। এখন কিন্তু ডোটা অনেকটাই টাইট হয়ে গেছে। সুজিটা দুধটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। ডোটা এখন অনেকটাই টাইট হয়ে গেছে। এটাকে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। তারপরে আমি বিস্কুটগুলোকে তৈরি করে নেব। হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। ডোটা থেকে অল্প অল্প করে অংশ নিতে হবে। বিস্কুটগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে, তাই অল্প করে অংশ নিয়ে ভালো করে 2 হাতে তালু দিয়ে গোল করে নিলাম। তারপরে হাতে তালু দিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে দিচ্ছি। এখন একটা পাত্রের মধ্যে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কুচিয়ে। একটা বিস্কুটকে এই ড্রাই ফ্রুটসের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে যে পাত্রটাকে রেডি করে রেখেছিলাম সেই পাত্রের উপর রেখে দিচ্ছি। বেশ কিছুটা জায়গা ছেড়ে ছেড়ে বিস্কুটগুলোকে দিতে হবে, তা নাহলে বিস্কুটগুলো যখন ফুলবে একে অপরের গায়ে লেগে যাবে। সমস্ত বিস্কুট রেডি করা হয়ে গেছে। অপরদিকে আমি একটা পাত্রকে আগে থেকে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। বেশ 10 মিনিট মতো আমি প্রিহিট করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে বিস্কুটের এই পাত্রটাকে আমি দিয়ে দিচ্ছি। আর যে কটা বিস্কুট ধরেছে আমি সেটা দিয়েছি। পরে আরও একটা অন্য পাত্রের মধ্যে আমি বিস্কুটগুলোকে বেক করে নেব। ফিরে এলাম প্রায় 20 মিনিট মতো পর। ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে যখন দেখবেন যে বিস্কুটের ওপরে এবং ধারে একটা ব্রাউন কালার চলে এসেছে, তখন বুঝতে হবে বিস্কুটগুলো রেডি হয়ে গেছে। এই পাত্রটাকে তুলে নিয়ে আমি আর একটা পাত্রকে রেডি করে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে কুক করে নিচ্ছি। আর বিস্কুটগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরেই থালা থেকে বের করে নিতে হবে। এখন দেখুন বিস্কুটগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আওয়াজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বিস্কুটগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, আর ভেতরটা কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক রেসিপিতে। ধন্যবাদ।